আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমরা অনেকেই জানি যে কর্পোরেট ম্যানেজারদেরকে আসলে খুব বিরক্ত করা ঠিক না, কারণ তারা অনেক কিছু ভেবে চিনতে অনেক স্টেক হোল্ডারদের বিভিন্ন জিনিস মাথায় রেখে তারা সিদ্ধান্ত নেন। কাজেই তাদেরকে খেপানো বা তাদের উপর চাপাচাপি করা ঠিক নয়। কিন্তু আমাদের এটাও উচিত যে উনি রাইট পথে আছেন কিনা, যে বিজনেসটা দেখে আমরা সেখানে বিনিয়োগ করেছি অথবা সেখানে সার্ভিস দিচ্ছি অথবা তার শেয়ার কিনছি, সেই কোম্পানির রাইট ট্র্যাকে আছে কিনা, উনি সিদ্ধান্তগুলো সঠিক নিচ্ছেন কিনা সেটা দেখাও কিন্তু আমাদের দরকার আছে। এখন বিষয়টা হচ্ছে সেটা আমরা কীভাবে দেখব? আমরা তো আসলে কোম্পানির সাথে ডে টু ডে অ্যানালাইসিসে থাকতে পারি না, তাহলে আমাদের দেখার কয়েকটা অপশন আছে, সেই অপশনগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে হচ্ছে যে কোম্পানি তার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে থাকে, সেই স্টেটমেন্টগুলো স্টেক হোল্ডারদের কাছে যায়, পত্রিকায়ও প্রকাশিত হয়। আমরা সেই স্টেটমেন্টগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোম্পানি তার রাইট ট্র্যাকে আছে কিনা, এবং যে কোম্পানির যে কর্পোরেট ম্যানেজার আছেন এবং এমডি আছেন তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। প্রথমেই আমরা স্টেটমেন্টগুলো থেকে কী আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে কোম্পানির যে কি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সেটার মধ্যে সে আছে কিনা সেটা আমরা দেখব। এখন কি অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে হচ্ছে প্রত্যেকটা বিজনেসের কিন্তু এক একটা হাইলাইটেড জায়গা থাকে। আপনি যদি বলেন যে ব্যাংক, তাহলে ব্যাংকের মূল কার্যক্রমের জায়গা হচ্ছে ডিপোজিট কালেকশন এবং সেটা বিনিয়োগ করা। সো ঠিকমতো ডিপোজিট কালেকশন হচ্ছে কিনা এবং সেটা বিনিয়োগ করা হচ্ছে কিনা, এবং সেই বিনিয়োগের যে রিস্ক অর্থাৎ ইনভেস্টমেন্টের যে রিস্ক, সেই ক্রেডিট রিস্কটা সে ঠিকমতো নিচ্ছে কিনা এবং সেই ক্রেডিটটা রিটার্ন আসছে কিনা, সেই রিটার্নটা নিয়ে কিন্তু ব্যাংকের মূল ফোকাস। আপনি যদি মনে করেন যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি অথবা কনজিউমার কোম্পানি, তাদের কিন্তু মূল ফোকাস হচ্ছে তাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট করা, তারপর হচ্ছে যে সেখানে রিসার্চের জায়গাটা থাকা, সেখানকে নতুন নতুন জিনিস ইনভেনশন করা, সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানির মূল ফোকাস। অর্থাৎ তার স্টেটমেন্ট আপনি যখন দেখবেন তখন দেখবেন যে এই জায়গাগুলোতে সে আপনার হিট করেছে কিনা, এই জায়গাগুলোতে তার অ্যাক্টিভিটিসটা কীরকম, সেটা দিয়ে কিন্তু আপনি কর্পোরেট ম্যানেজারদের অথবা এমডি যারা আছে তাদের কিন্তু তার পারফরমেন্স আপনি অ্যানালাইসিস করতে পারেন। সো এখানে সেই বিষয়টা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আপনার যে লিজ ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লিজ ফাইন্যান্সের মোট ফোকাসের জায়গাটা হচ্ছে তাদের যে অ্যাসেটগুলো আছে, সেই লিজ না অ্যাসেটগুলোর রেসিডিউয়াল ভ্যালু, সেগুলোর ভ্যালু কেমন আছে বর্তমানে এবং ভবিষ্যতে ভ্যালুগুলো কেমন হবে, সেইটা তার স্টেটমেন্ট অ্যানালাইসিসের মধ্যে সেটা আছে কি না, সেই বিষয়গুলো দেখা। সো আমরা যদি বলি যে কি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সেই কি অ্যাকাউন্টিং প্রিন্সিপালগুলো আমরা যদি অ্যানালাইসিস করি তার স্টেটমেন্টের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কোম্পানির যারা ম্যানেজার আছেন বা এমডি যারা আছেন তারা আসলে কী পয়েন্টগুলোতে তারা কাজ চালাচ্ছেন কি না। এটা হলো 1 নম্বর পয়েন্ট ম্যানেজারদেরকে ধরার। 2 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনি তাদের ফ্লেক্সিবিলিটিগুলো আলোচনা করলো, অর্থাৎ প্রত্যেকটা বিজনেসের কিন্তু কিছু ফ্লেক্সিবল জায়গা আছে, সেই ফ্লেক্সিবল জায়গাগুলোতে ম্যানেজার বা এমডি সাহেব কাজ করছেন কিনা। আপনি যদি দেখেন যে আমেরিকাতে কী আছে আপনার হচ্ছে যে সেখানে যে কেমিক্যাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে অনেক ধরনের বায়োকেমিক্যাল অনেক রিসার্চ চালাতে হয়। সেখানে কিন্তু আপনি যে সেখানে খরচ করলেন, সেই খরচগুলো রিপোর্টিংয়ের ক্ষেত্রে নিয়ে আসতে, এখানে কোনো হচ্ছে যে ইনকাম এবং হচ্ছে প্রফিট লস, সেই বিষয়গুলো কিন্তু আপনি ইনস্ট্যান্টলি আপনার স্টেটমেন্টে উঠে আসে, সেখানে কোনো আপনাকে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু ফ্লেক্সিবিলিটির কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি দেখেন যে ব্যাংক অথবা বাংলাদেশে অথবা ইন্টারন্যাশনাল অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানে ক্ষেত্রে আপনি সেলস দেখিয়ে কিন্তু সেলসের কতটুকু সেলস আপনার রিটার্ন আসবে সেটা কিন্তু আপনি রিসিভেবল অথবা ইনভেন্টরিতে রেখে সেটা কিন্তু আপনি দেখাতে পারেন। আপনি দেখে একটা জাজমেন্ট আপনি দিতে পারেন যে এই পরিমাণে সেলস হয়েছে অথবা এই পরিমাণে বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগ থেকে এতটুকু আসবে। আপনার সেলস হওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রফিটে, সেই সেলস থেকে কী প্রফিট, যদিও আপনার ক্যাশ মুডে সেটা এখন আপনার কাছে আসেনি, আপনি একটু দেখাতে পারেন, আপনার স্টেটমেন্টে চলে আসতে পারে। সো এক একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে, এবং সেই ফ্লেক্সিবিলিটিগুলো ইন্ডাস্ট্রির ম্যানেজার জানে কিনা অথবা এমডি জানে কিনা, সেটা কিন্তু আপনাকে কী করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ এমডির সেই ইন্ডাস্ট্রির ফ্লেক্সিবিলিটি সম্পর্কে নলেজ আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এখন সেই ফ্লেক্সিবিলিটিগুলোর ইউজেস কতটুকু, অর্থাৎ সে ফ্লেক্সিবিলিটি কতটুকু ইউজ করছে সেটা কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারেন। সেটা আপনি স্টেটমেন্ট দেখবেন, স্টেটমেন্ট দেখে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে অ্যাকাউন্টিংয়ে যে ফ্লেক্সিবিলিটিগুলো আছে, ইন্ডাস্ট্রির যে ফ্লেক্সিবিলিটি আছে, সেটা ম্যানেজার অথবা এমডি সেটা ইউজ করছেন কিনা। এক্সাম্পল দিই, যেমন হচ্ছে যে আপনার বাংলাদেশে যদি আপনি লাইটিং বা ইলেকট্রিক আইটেমসের যদি আপনি হচ্ছে যে ইন্ডাস্ট্রি দেখেন, আপনার হচ্ছে যে ট্রান্সটেক আছে, আপনার 5 স্টার আছে। সো আপনি যদি
ফাইভ স্টারকে দেখেন, তারা সাধারণত লাইটের ক্ষেত্রে 6 মাসের ওয়ারেন্টি পিরিয়ড দিচ্ছে আপনাকে, অথবা গ্যারান্টি পিরিয়ড দিচ্ছে। ট্রান্সটেক 1 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি পিরিয়ড দিচ্ছে। সো কেন সে 6 মাসের গ্যারান্টি দিচ্ছে ফাইভ স্টার, আর কেন আপনার হচ্ছে যে ট্রান্সটেক 1 বছরে দিচ্ছে, এর দ্বারা কী মেসেজ দিতে চাচ্ছে এমডি অথবা কর্পোরেট ম্যানেজার? যে ট্রান্সটেক কি বোঝাতে চাচ্ছে যে তাদের কোয়ালিটি খুবই ভালো, অথবা ট্রান্সটেক কি তার সেলস বাড়াতে চাচ্ছে 6 মাস দিয়ে? এই যে বিষয়গুলো আছে, এগুলো আপনাকে স্টেটমেন্ট দেখে অ্যানালাইসিস করতে হবে যে সেই ফ্লেক্সিবিলিটিগুলো এমডি বা ম্যানেজার কীভাবে ইউজ করছেন, অথবা আদৌ ইউজ করছেন কি না। স্টেটমেন্ট দেখে অ্যানালাইসিস করতে হবে, কারণ সেগুলো প্রত্যেকটাতে কিন্তু রিটার্ন আসে, সেই রিটার্নটা কিন্তু স্টেটমেন্টে সেটার রিফ্লেকশন হচ্ছে। চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে যে তারা যখন স্টেটমেন্টে দেয়, আপনার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, অথবা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটাই দেয়, এই স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে নিচে কিন্তু অনেক সময় শর্ট নোট দেওয়া থাকে। আপনি অনেক সময় তাদের যে পলিসিগুলো থাকে, তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আপনার ফুট নোট আকারে দেওয়া থাকে, শর্ট নোট আকারে দেওয়া থাকে, অথবা এমডি অ্যানালাইসিস হিসেবে দেওয়া থাকে, অথবা এডিশনাল এমডিস অ্যানালাইসিস, এইভাবে বিভিন্ন আকারে দেওয়া থাকে। যে পয়েন্টগুলো আপনার কাছে সন্দেহজনক মনে হচ্ছে, অথবা যেই বিষয়গুলো আপনি বুঝতে পারছেন না, সেই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করার জন্য আপনি কিন্তু এমডি সেখানে কিন্তু অ্যানালাইসিস দিয়ে থাকে, অথবা শর্ট নোট আকারে সেখানে কিন্তু কর্পোরেট ম্যানেজার অ্যানালাইসিস দিয়ে থাকে। এবং সেই এটাকে বলে ডিসক্লোজার, অ্যাকাউন্টিং ডিসক্লোজার। এই অ্যাকাউন্টিং ডিসক্লোজার যে কোয়ালিটি, অর্থাৎ সে কোনো কিছু হাইড করতে চাচ্ছে নাকি একেবারে ক্লিয়ার করে দিচ্ছে, সেই কোয়ালিটি দেখেও কিন্তু আপনি ম্যানেজারকে বা এমডিকে আপনি ধরতে পারেন। সো এমডি বা ম্যানেজারকে ধরার এখানে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে তার ডিসক্লোজার, অ্যাকাউন্টিং ডিসক্লোজার দেখে আপনি সেখানে ধরতে পারেন। পঞ্চম যে বিষয়টা, সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ। অর্থাৎ প্রত্যেকটা বিজনেসের কিন্তু একটা রেড ফ্ল্যাগ থাকে। আপনি হচ্ছে যে সেখানে কিছু সন্দেহের জায়গা থাকে, সেই সন্দেহের জায়গাগুলো কিন্তু আপনাকে হিট করতে হবে। তো আপনি যখন কোনো কোম্পানির অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দেখবেন, তার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, অথবা আপনার যখন হচ্ছে আপনি যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখেন, সেখানে আপনার কিছু 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 জায়গায় আপনি কিন্তু সন্দেহ করতে হবে, এবং সন্দেহের জায়গাগুলো কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারেন, এবং অথবা আপনি প্রশ্ন থাকলে সেটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন কর্পোরেট ম্যানেজারকে অথবা এমডিকে। যেমন হচ্ছে হঠাৎ করে কোনো একটা ইউনিট বিজনেসে খুব বেশি পুয়ার পারফরমেন্স করলো, কেন করলো সেটা আপনি অ্যানালাইসিস চাইতে পারেন, এখানে কোনো গোলযোগ থাকতে পারে। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে হঠাৎ কোনো ইউনিট অথবা কোম্পানি খুব প্রফিট করছে, এটা কেন প্রফিট করলো সেটা কিন্তু অ্যানালাইসিস থাকতে হবে। আপনার হচ্ছে যে খুব সেলস দেখালো, হ্যাঁ, এবং সেলসের সাথে কিন্তু একটা ইনভেন্টারির সম্পর্ক থাকে, হ্যাঁ, কিন্তু সেই সেলসের সাথে ইনভেন্টারি অথবা সেলসের সাথে আপনার যে রিসিভেবল, সেটার ম্যাচিংটা হচ্ছে না, হ্যাঁ। সেই সেলসটা কেন দেখাইলো, এবং সেই সেলস থেকে সে কি ইনকাম নিয়ে আসলো? সেলস হলেই তো ইনকাম হয়, অথচ সেই পরিমাণে আপনার ইনভেন্টারি নেয়, অথবা সেই পরিমাণে ক্যাশ নেয়, অথবা সেই পরিমাণে আপনার রিসিভেবল নেই, তাহলে হচ্ছে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে। আপনার থাকতে পারে রেড ফ্ল্যাগ, থাকতে পারে হচ্ছে যে আপনার যদি গ্যাপ থাকে, সেটা হচ্ছে যে আপনার ইনকাম এবং হচ্ছে যে আপনার ক্যাশ ফ্লোর মধ্যে যদি কোনো আপনার বিশাল পরিমাণে গ্যাপ থাকে। আপনার যদি হচ্ছে যে কোনো রাইট অফ অ্যাকাউন্টের মধ্যে যদি হঠাৎ করে বড় ধরনের সেল অথবা বড় ধরনের কোনো ট্রানজেকশন থাকে, সেটার মধ্যে কিন্তু একটা গোলযোগ থাকতে পারে। আপনার হচ্ছে যে হঠাৎ করে অডিট এমন একটা সাজেশন দিল, সেই সাজেশনটা আপনি অ্যাপ্লাই করলেন, যেটার কারণে হচ্ছে যে আপনার বিশাল ধরনের একটা ট্রানজেকশন হলো, সেখানে কিন্তু একটা গোলযোগ থাকতে পারে। আপনার হচ্ছে যে কোনো একটা পার্টি নিয়ে খুব সমস্যা হচ্ছিল, সেখানে পার্টির মধ্যে হঠাৎ করে বড় ধরনের একটা ট্রানজেকশন আপনি দেখতে পেলেন। এই ধরনের ট্রানজেকশনগুলোর মধ্যে কী থাকতে পারে? গোলযোগ থাকতে পারে। যেই গোলযোগ থেকে আপনাকে হঠাৎ করে প্রফিট দেখাতে পারে, হঠাৎ করে আপনাকে কোম্পানি অনেক বেশি লাভ দিতে হতে পারে, অথবা হঠাৎ করে কোম্পানি অনেক পুয়ার পারফরমেন্স হতে পারে। এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দেখে আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। তাহলে আপনাকে ম্যানেজারকে জিজ্ঞাসা করতে হবে, অথবা এমডিকে আপনাকে প্রশ্ন করতে হবে, তাহলে এমডিকে কিন্তু আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারবেন। তারপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং ডিসটরশন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টিংয়ে ভুল হতে পারে, হ্যাঁ, এবং সেই ভুলটাকে আপনি কারেকশন করছেন কিনা, আপনাকে হচ্ছে যে সেই কারেকশনগুলো আপনাকে দেখতে হবে যে না আসলে কোম্পানির ভুল ডিসিশন হতে পারে, যদিও সেটার কনসিকুয়েন্স অনেক বেশি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ছোটোখাটো বা ম্যানেজার লেভেলের যে ভুলটা, সেটা যখন আপনার আনআর্থ হলো, সেটাকে আপনি কারেকশনে নিয়ে আসছেন কিনা সেই বিষয়গুলো। সো আমরা যদি দেখি যে একজন ম্যানেজার অনেক, বা একজন কর্পোরেট এমডি অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন, অনেক বেশি চাপের মধ্যে থেকে তাকে অনেক বেশি সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু তিনিও সাধারণত ভুল করতে পারেন। এখন তার ভুলটা আমরা কীভাবে ধরবো? তার যে এই যে অ্যাকাউন্টিং, তার যে স্টেটমেন্টগুলো সে দেয়, সেই স্টেটমেন্টগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, এবং সেই স্টেটমেন্ট কোন কোন জায়গাগুলো আমরা অ্যানালাইসিস করবো, সেটা আমরা এইমাত্র বললাম, সেগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা কিন্তু কোম্পানির ভুলগুলো বা কর্পোরেট ম্যানেজারদের যে ভুলগুলো অথবা এমডির যে ভুলগুলো, সেই ভুলগুলো কিন্তু আমরা ধরতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।